আসসালামু আলাইকুম। আজকে তৈরি করছি আমের আচার। আমের সময় আমরা কত ধরনের রেসিপি তৈরি করি। আমের জেলি, আমের আচার, আমের শরবত, আমের ক্ষীর। তো যাই হোক আপনাদের জন্য আজকে তৈরি করব আমের আচার। আর এই আমের আচারটা তৈরি করব সম্পূর্ণ মাংসের মশলা দিয়ে, অর্থাৎ মাংস যে সমস্ত মশলা দিয়ে রান্না করি ঠিক সেই ধরনের মশলা দিয়েই আজকের আচারটা তৈরি করব। আর এটা খেতে এতটা টেস্টি হয় যে এই আচারটা যে কোনো খিচুড়ি, ভাত, ভর্তা এগুলোতে খেতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করেছি। এখানে দেখতে পাচ্ছেন আমি কাঁচা আম কেটে নিয়েছি। কাঁচা আম কেটে কিছু আমের খোসা ফেলে দিয়েছি আর কিছু আমের খোসা রেখে দিয়েছি। এখন আমি শুধুমাত্র হলুদ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এগুলো আমি একটু হালকা শুকিয়ে নিব। এতটুকু শুকিয়ে নিব যে যতটুকু পানি ছিল এর গায়ে এই পানিটুকু মাত্র শুকিয়ে নিব। খুব বেশি শুকানো লাগবে না, তাহলে কিন্তু আচারগুলো শক্ত হয়ে যাবে। তো এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি কতটুকু পরিমাণ শুকিয়ে নিয়েছি, ঠিক এই পরিমাণে শুকিয়ে নিতে হবে। এই যে দেখুন। যাই হোক, এবার আমি কি কি মশলা ব্যবহার করছি। এখানে আমি নিয়েছি আদা 2 টেবিল চামচ, আর জয়ফল, জয়ত্রী, এলাচ একত্রে বেটে নিয়েছি জিরা 2 টেবিল চামচ, নিয়েছি রসুন 3 টেবিল চামচ। আর এখানে দেখতে পাচ্ছেন আমি সরিষা বেটে নিয়েছি, কালো সরিষা 3 টেবিল চামচ। আরও থাকছে এই যে আস্ত মশলা, এর মধ্যে আছে এলাচ, দারুচিনি, লং, গোলমরিচ, রসুন, তেজপাতা, আর এখানে আছে হলুদ, ধনিয়ার গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। তো আমি সব মশলাগুলো একসাথে রেডি করে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন নিয়েছি পেঁয়াজ কুচি। আর আচারে কিন্তু আমরা সাধারণত একটু বেশি মশলা ব্যবহার করি, কারণ মশলার সরি আচারটা খুব বেশি ভালো হয় মশলা ব্যবহার করলে। তো আমি একটা কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গিয়েছে। এবার প্রথমে রসুন আর শুকনো মরিচ আমি একটু গোল্ডেন কালার করে ভেজে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি রসুনগুলো দেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি শুকনো মরিচ। আর মরিচগুলো কিন্তু আগে থেকে ভাজা ছিল। আমি অবশ্য শুকনো মরিচ ভেজে ডিপ ফ্রিজে সংরক্ষণ করি। তো যাই হোক, রসুনগুলো এই যে হালকা ব্রাউন কালার হয়েছে, এবার আমি এগুলো তুলে রেখে দিব। আর কখন আচারের মধ্যে দিব এটা আপনাদেরকে পরে দেখিয়ে দিব। আমি আরও কিছুটা সয়াবিনের তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি আপনি আপনার পছন্দ মতো ব্যবহার করবেন, অর্থাৎ দিয়ে দিবেন। আমি সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, আর এই যে দেখতে পাচ্ছেন গোল্ডেন কালার করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যে আস্ত মশলাগুলো রেখেছিলাম, এলাচ, দারুচিনি, লং, তেজপাতা, এগুলো দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। যাই হোক, এগুলো আরেকটু ভাজা হয়ে গেলে বাটা মশলাগুলো অ্যাড করে দিব। তো আমি প্রথমে রসুন দিয়ে দিয়েছি। যাই হোক, পর্যায়ক্রমে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর সমস্ত মশলা দেওয়া হয়ে গেলে এই মশলাগুলো খুব ভালো করে একসাথে কষিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়া মশলা। আসলে আচারের মূল বিষয়টা হচ্ছে মশলা খুব ভালো করে কষিয়ে নেওয়া, এবং যে মশলাগুলো মাংসে ব্যবহার করা হয় সেই মশলাগুলো দিয়ে যদি এই আমের আচার তৈরি করা হয় তাহলে যে কতটা টেস্টি হয় যে তৈরি করে না খেলে বোঝা যাবে না। আমি কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম লবণ, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। আর লবণ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা আরও নেড়ে চেড়ে ভালো করে, মানে এক্সট্রা পানি যেটা আছে একদম শুকিয়ে ফেলতে হবে, কোনো প্রকারের পানি রাখা যাবে না। এবার দিয়ে দিচ্ছি সরিষা। আমি
3 টেবিল চামচ সরিষা বেটে রেখেছিলাম, সেটা থেকে পুরাটাই দিয়ে দিয়েছি, কারণ সরিষার পরিমাণটা একটু বেশি দিতে হয়। আর সরিষা দেওয়ার পরে আরও অনেকক্ষণ, মানে অনেকক্ষণ বলতে মশলাটা যখন একদম পানি শূন্য হয়ে যাবে, অর্থাৎ একদমই পানি থাকবে না, তখন মশলাটা ভাজা অফ করে দিতে হবে এবং কেটে রাখা আমগুলো দিয়ে দিতে হবে, শুকানো আমগুলো দিয়ে দিতে হবে। আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি রোস্টেড গরম মশলা পাউডার। রোস্টেড গরম মশলা পাউডারটা কিন্তু আম দেওয়ার পরে, অর্থাৎ আমের মানে আমরা যখন তেল ব্যবহার করব, সরিষার তেল, তারপরেও দিয়ে দিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে আমগুলো কেটে একটু হলুদ দিয়ে শুকিয়ে রেখেছিলাম, সেই আমগুলো দিয়ে দিলাম। আর আমগুলো দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। খুব বেশি সময় কষানো যাবে না, তাহলে কিন্তু আমগুলো বেশি সেদ্ধ হয়ে যাবে। আর সেদ্ধ হয়ে গেলে কি হয়, দেখা যাচ্ছে যে আমগুলো আর আস্ত থাকে না, গোলা হয়ে যায়, যে কারণে খুব বেশি সময় ধরে কষানো যাবে না। তবে এটা করতে হবে একদম চুলাটা লো হিটে রেখে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ। এবার দিয়ে দিলাম যে আগে থেকে ভেজে রেখেছিলাম রসুন আর শুকনো মরিচ, সেগুলো মিশিয়ে দিলাম। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পর্যায়ক্রমে সমস্ত মশলা আচারের সাথে অ্যাড করে দিয়েছি। বন্ধুরা, দেখে কি মনে হচ্ছে? শুধুমাত্র লোভনীয় হয়েছে সেটা না, এটা খেতে অনেক বেশি টেস্টি হয়। এবার আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল। আর সরিষার তেলটা দেওয়ার পরে এই আচারটা রোদে দিয়ে এটা আস্তে আস্তে সফট করতে হবে। আর প্রতিদিন অন্তত 1 সপ্তাহ এটা পুরোপুরি রোদে দিতে হবে, মানে আমগুলো সফট হওয়া পর্যন্ত। তো এই যে দেখুন, মাশাআল্লাহ, এটা দেখতে যেমন সুন্দর, খেতে মাশাআল্লাহ অনেক বেশি টেস্টি। বন্ধুরা, যদি আমার আজকের এই আমের আচার রেসিপি আপনাদের ভালো লেগে থাকে, বাসায় ট্রাই করবেন, আশা রাখি ভালো হবে। যাই হোক, আপনাদের সাথে আবারও কথা হবে হয়তো আমের কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি আমি, নিম্নি। খোদা হাফেজ।